আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন জায়গায় কোরআনের ব্যাপারে অনেক ঘটনা তিনি উল্লেখ করেছেন এবং নবী ও হাদিসের মধ্যে অনেক জায়গায় কোরআন নাজিলের ব্যাপারে কোরআনের গুরুত্ব এবং কোরআনের মহত্ব বোঝানোর জন্য বিশ্বনবী অনেক কথাই কোরআনুল কারীম থেকে হাদিসের মধ্যে উল্লেখ করে সাহাবীদেরকে বলতেন। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাত্তিলিল কুরআনা তারতিলা। নবী গো, তুমি তারতিল সহকারে মদ মাখরাজ তাসবির সব কিছু ঠিক রেখে তুমি কোরআন তেলাওয়াত করো। এখানে তাড়াহুড়ার কোনো দরকার নাই, কোনো তাড়াহুড়ার প্রয়োজন নাই। সুন্দর মতো তারতিলের সাথে তাসবিদের সাথে তুমি তেলাওয়াত করো। তার মানে ওই যে নবীকে আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, নবীকে আদেশ করার পরে নবীর যে তেলাওয়াত ছিল তার তেলাওয়াত শুনে অসংখ্য সাহাবীরা ইসলাম কবুল করেছে। বলেন ঠিক না বা ঠিক? তিনি তেলাওয়াত করতেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তার মানে প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মাঝে যতগুলো হরফ থাকতো সাহাবীরা বলতো আমরা হরফগুলো খেয়াল করতে পারতাম কোন শব্দের মধ্যে কয়টা হরফ থাকতো। বিশ্বনবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ যেহেতু আদেশ করেছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, এই জন্য হরফ হরফ আকারে নবী কোরআন তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ।